দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ এবং অনুকূল মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সপ্তাহের মাঝামাঝি থেকে শেষের কয়েকটা দিন 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার সক্রিয়তা বজায় থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকা থেকে শুরু করে ডুয়ার্স এবং সমতলের জেলাগুলিতে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর এর ফলে পাহাড়ে ধস এবং নদীর জলস্তর বৃদ্ধি, নিচু এলাকায় জল জমার মতো পরিস্থিতি তৈরি হওয়া হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া। প্রথমেই নজর রাখবো কলকাতার দিকে। রাজধানী কলকাতায় আগামী 7 দিনই আকাশ প্রধানত মেঘলা থাকবে। প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রথম, তৃতীয় এবং চতুর্থ দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। শহরের জন্য আলাদা করে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও অল্প সময় বেশি বৃষ্টি হলে একাধিক জায়গায় জল জমতে পারে। অফিস যাত্রী এবং নিত্যযাত্রীদের ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এবার আসি উত্তর 24 পরগনার কথায়। আগামী সপ্তাহ জুড়ে এই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও সপ্তাহের মাঝামাঝি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রপাত ও ঝোড়ো হাওয়াতে পরিস্থিতি খানিকটা সঙ্গীন হতে পারে। নিচু এলাকায় এবং জল নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে এমন অংশে জল জমার আশঙ্কা থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলার খবরটা এবার বলি। আগামী 7 দিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার প্রভাব অপেক্ষাকৃত বেশি অনুভূত হবে। সপ্তাহের শেষ দিকে ভারী বৃষ্টির সতর্কতা। সুন্দরবন সংলগ্ন এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং স্থানীয় জলাবদ্ধতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাওড়া জেলার খবর বলবো। হাওড়া জেলায় প্রতিদিন কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টির সঙ্গে কয়েকদিন বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। শহর ও শহরতলির নিচু এলাকায় জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। যান চলাচলে সাময়িক সমস্যা হতে পারে। হুগলিতে কেমন থাকবে? হুগলিতে আগামী এক সপ্তাহে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। সপ্তাহের মাঝামাঝি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কৃষি জমিতে অতিরিক্ত জল জমার সম্ভাবনা থাকায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর, সেখানে উপকূলবর্তী এই জেলায় বর্ষার প্রভাব আরও স্পষ্ট হবে। প্রথম, তৃতীয় এবং চতুর্থ দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ দিনে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় জল জমায় রাস্তা পিচ্ছিল হতে পারে। স্থানীয় জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিম মেদিনীপুরে কি হবে? পশ্চিম মেদিনীপুরে আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ষষ্ঠ দিনে ভারী বৃষ্টির আশঙ্কা। নিচু এলাকা, নদী নালা, খানাখন্দ জলভর্তি হওয়ার সম্ভাবনা। ঝাড়গ্রামে সপ্তাহ জুড়েই
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম দিকে কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহের শেষ দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বনাঞ্চল এবং নদী সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পুরুলিয়ায় সপ্তাহের প্রথম 4 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পরে বৃষ্টি কিছুটা কমলেও আকাশ মেঘলা থাকবে এবং বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বাঁকুড়ায় প্রথম 4 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো বাতাস পাওয়ার সম্ভাবনা কৃষিকাজের ক্ষেত্রে সাময়িক বিঘ্ন করতে পারে। সপ্তাহের শেষ দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে আগামী 7 দিন বৃষ্টি হবে। সপ্তাহের মাঝামাঝি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত ও দমকা হওয়ার আশঙ্কা থাকবে। মাঠে কাজ করার সময় কৃষকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানে একই ধরনের আবহাওয়া থাকবে। মাঝারি বৃষ্টির পাশাপাশি সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাত এবং দমকা হাওয়া বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিকভাবে জনজীবনকে ব্যাহত করতে পারে। বীরভূম জেলায় কি হবে? বীরভূমে আগামী সপ্তাহ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝামাঝি সময় ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। কাঁচা বাড়ি এবং গাছপালার আশেপাশে সতর্কতা প্রয়োজন। মুর্শিদাবাদে আগামী 7 দিন বৃষ্টি অব্যাহত থাকবে। সপ্তাহের মাঝামাঝি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গঙ্গা এবং অন্যান্য নদী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধি পেতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকবে। নদিয়াতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি বাড়বে। সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। মালদাতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদায় আগামী সপ্তাহ জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকবে। নদী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধির জন্য নজর রাখা প্রয়োজন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদায় আগামী সপ্তাহ জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকবে। নদী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধি পেতে পারে, তাই নজরদারি প্রয়োজন। উত্তর দিনাজপুরে প্রতিদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কয়েক দফায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকবে। খোলা মাঠে কাজ করার সময় সতর্ক থাকা প্রয়োজন। দক্ষিণ দিনাজপুর জেলায় বর্ষা সক্রিয়ভাবে বজায় থাকবে। দিনের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং বিদ্যুৎ চলে যাওয়ার মতো সমস্যা হতে পারে। দার্জিলিং জেলায় কি? দার্জিলিং জেলায় আগামী 7 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় ভূমিধসের ঝুঁকি হতে পারে। কালিম্পংয়ের খবর এবার আপনাদেরকে বলি। কালিম্পংয়ে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। মাঝে মধ্যে ভারী বর্ষণ হতে পারে। পাহাড়ি ঢালে ধস নামার আশঙ্কা। উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। জলপাইগুড়িতে আগামী সপ্তাহে প্রায় প্রতিদিন বৃষ্টি হতে পারে। কখনো কখনো হালকা থেকে মাঝারি বর্ষণ। ডুয়ার্সের নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। বনাঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আলিপুরদুয়ারেও বর্ষা সক্রিয়ভাবে বজায় থাকবে। কোচবিহার জেলারও খবর একই রয়েছে। আগামী 7 দিন চলবে বৃষ্টিপাত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।